তারা যখন সমতলে তারা যখন অভিযানগুলি পরিচালনা করছে বা তাদের প্রশিক্ষণ নিচ্ছিল, তার মধ্যে আমাদের পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। তাই সেটা থেকে তারা মুক্ত হওয়ার জন্যই, অ্যারেস্ট না হয়, সে কারণেই তারা ওই বম সম্প্রদায়ে যারা ওই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন করে পাহাড়ে, ওই বম সম্প্রদায় একদিকে তারা তো প্রশিক্ষণ দেয়, ওই প্রশিক্ষণের সাথে আমাদের যে আরো 3 জন যে ধরা পড়েছে তারও পর্যায়ক্রমে লোক সেখানে পাঠাতো। তারা একদিকে প্রশিক্ষণ নিত, আবার তারা এখান থেকে টাকাও পাঠাতো। বম সম্প্রদায় মনে করেছে যে এরা আমাদের কাজ আর ওদের কাছে তো মিলিয়ে আছে, সে কারণে ওদের প্রশিক্ষণও দিত, এদের কাছে টাকাও নিত। এদের সদস্য 53 জন ছিল, এর মধ্যে 49 জনই কিন্তু ধরা পড়ে গেছে। এরা আসলে একটু বিচ্ছিন্ন অবস্থায় আছে। তারপরেও যে কয়জন ছিল তারা চেয়েছিল যে ওই জায়গাগুলিতে গিয়ে বম সম্প্রদায়ের। যমুনা ইসি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইসি, আপনি কিনছেন তো? যে তারা যে বিভিন্ন জায়গাগুলিতে যে নিষিদ্ধ, তারা যে সেখানে প্রশিক্ষণটা নেয়, তাদের সেখানে তারা চাইছিল যে কর্মী সংগ্রহ। হ্যাঁ, তারা তাদের এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য। যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামী ইন্স্যুরেন্স গুলো চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নতাবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, তাকে আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি, এটা তাদের মূল উদ্দেশ্য। এটা রিমান্ডে আমরা আনছি 4 দিনে, তাহলে আমরা আবার তাকে জিজ্ঞাসাবাদ করব এবং আরো কেউ আছে কিনা, বা তবে তাদের সংখ্যা তো অনেক কমে আসছে এবং নতুন করে কাকে কে রিক্রুটের তারা পরিকল্পনা করেছিল সেটা আমরা এখন খুঁজছি। না, আমরা এখন যাদের 3 জনকে ধরেছি, 3 জনের মধ্যে 2 জনই তো মোটামুটি, একজন তো হলো আমির হোসেন, আরেকজন হলো মশিউর রহমান, এবং তারা 2 জন তো মোটামুটি তারা এখন লিড করছেন, তারাই লিড মানে, এবং তারা কর্মী সংগ্রহ তারাই করছিল। আমরা এবং অলরেডি কিন্তু হাবিবুর রহমানকে নতুন রিক্রুটও তারা করেছিল।